মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার লগে কে জান্নাত থাকবে? আল্লাহ বলতে তোমার লগে থাকবে একজন কসাই। কে থাকবো? আপনাদের বাজারটার নাম কি? চক বাজারে ওই যে চান্দিতে বইয়া যে ব্যক্তি গরুর গোস্ত বিক্রি করে, গোস্ত বিক্রিওয়ালা কসাই যাবে তোমার সাথে জান্নাতে। মুসার দিয়ে ওয়াজ শুরু করছি তো বনি ইসরাইলের লোক দিয়ে, এই জন্য আমি আর হঠাৎ করে বারবার ওদিকে চলে যাচ্ছি, আবার এদিকে কান্দিমের ওদিকে চলে যাচ্ছি। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পরে একটু কষ্ট পাইছে। আল্লাহ কি কয়? আমি হলাম একজন নবী, আমি হলাম আলেম, আলেমের কাছে আলেম বসবে, এমপির কাছে এমপি বসবো, মন্ত্রীর কাছে মন্ত্রী বইব, ঠিক কিনা? কথা কয় না কেন? আমার লাগে জান্নাতে যাইবো একজন কসাই, এটা কেমনে হয়? আল্লাহ কয়, দেখতে চাও না শুনতে চাও না দেখতে চাও? আল্লাহ মুসা আলাইহিস সালাম কয়, আমি দেখতে চাই, শুনতে চাই, আমি নিজে দেখতে চাই, ওই লোকটাকে দেখতে চাই। জোরে বলেন মারহাবা। নবী আল্লাহ বললেন, যাও মুসা, ওই চলে যাও। কোথায়? চকবাজারে চান্দিনার মধ্যে দেখো একটা লোক গরুর গোস্ত বিক্রি করতেছে কাইটা। আয়া দেখে কসাই, আয়া দেখে মুসা আলাইহিস সালাম দেখে এক গরু জবাই করে কাইটা শুইলা এই গরুটার মধ্যে কিছু কলিজা নিছে, কিছু ভালো গোস্ত নিয়া একটা টুপলার মধ্যে থুইয়া এটা যত্ন করে রেখেছে ঢেকা। মুসা আলাইহিস সালাম আরো রাখছে। আল্লাহ আর এত বেল ছিল কসাই, তারপরে চোর এলো। কসাই ছিল এত বেলা, এবার কি হলো? জোরে বলেন না কেন? চোর। আল্লাহ ঈশ্বরের লগে জান্নাতে দিবা মানে? আল্লাহ কয়, তুমি দেখতে চাইছো, দেখবা না? দেখো কি হয়। গোস্ত বিক্রি কইরা কসাই বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ি যাইয়া এই গোস্তগুলো বাইর করে সুন্দর করে কাইটা এটার ভালো করে ধুইয়া রান্না চুলাই দিছে। রান্না করা হয়ে গেছে। কসাই আর একটা ঘরের মধ্যে গেছে, যা দেখে ঘরের মধ্যে শুধু মাছি, গুয়ে মাছিগুলো ভিন করতেছে। এখন মুসা আলাইহিস সালাম দেখে, তাকায় তাকায় কসাই ভিতরে ঢুইকা একটা মেয়ে মহিলা শুয়ে আছে, বুড়া মহিলা। যা কসাই যে মুখের মধ্যে চুমা দিয়া চোখের পানি ছেড়ে বলতেছে, মা, ও মা, আমার আসতে দেরি হয়ে গেছে, মা গো, তুমি আমার ক্ষমা করে দিও, বাজার শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে। জোরে বলেন না মারহাবা। মা পায়খানা প্রস্রাব করে সমস্ত কাপড় মাখিয়ে ফেলেছে, সমস্ত কাপড়ে মাখিয়ে ফেলেছে। কলিজার টুকরা সন্তান সমস্ত মায়ের ময়লাগুলো পরিষ্কার করে, গায়ের ময়লাগুলো পরিষ্কার করে সুন্দর করে মুখের মধ্যে একটা চুমা দিয়ে সুন্দর কাপড় পরাইয়া কোলের মধ্যে ধরে কয়, মাগো রান্না হয়ে গেছে, চলো। এইবার মাকে ওই গরুর গোস্তগুলো খাওয়াইতেছে, মাকে কোলের মধ্যে নিয়ে, আর মা খাইতেছে আর দোয়া করতেছে। খাওয়ানো শেষ, বলছে, মাগো আমি তো আমার গায়ে রক্ত মাখা আছে, আমি পরিষ্কার হয়ে আসি, আগে আমি একটু গোসল করে আসি, তুমি শুয়ে থাকো মা। মাকে বিছনার মধ্যে থুইয়া কসাই চলে গেছে গোসল করতে। আর মা দিকে হাত উঠায় দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জানি তোমার জান্নাত আছে, আমি জানি তোমার জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ, এই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম আমি তাও জানি, আল্লাহ আমার কসাইরে তুমি এই জামানার নবী মূসা আলাইহিস সালামের সাথে একটা জান্নাত দান করো। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, মুসা দেখছো হাত উঠাইছে কে? কে উঠাইছে? কথা বলেন, কে? মা হাত উঠাই দিছে। এখন আমি কি করবো বলো? মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার জীবন সার্থক, আমি একজন এমন মায়ের প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকবো, এমন একজন মায়ের আদর্শবান ছেলেকে নিয়ে আমি জান্নাতের মধ্যে থাকবো। এই জন্য আল্লাহ পাক কাকে কখন জান্নাত দিবে কেউ কইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা হালাল ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, পিতামাতার খেদমত করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের জন্য নিয়ামত রেখে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সৈয়দনা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মনে আছে? মনে আছে? কতক্ষণ মনে আছে? 2 নাম্বার হলো কবর। মরণের কথা বলতে গেলে লম্বা আলোচনা শুনে আসে। দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন বাদান, এই দুনিয়ার মধ্যে যত নবীগণ, গাউসগণ, কুতুবগণ যারা ঘুমায়া গেছে,
তাদের জানটা রুহটা কবজ করেছে আমার আজরাইল আলাইহিস সালাম সজমিনে এসে, কিন্তু খারাপ আত্মার রুহগুলো জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব রে মুসলমান, এই আসমানে তার মাথা মুবারক, পা থাকে তার জমিনের মধ্যে, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল আসবে প্রত্যেকের জীবনে রে ভাই। এই দুনিয়ার পিছে ঘুরছরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে যারা ওজনে কম দাও, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাও, যারা দুনিয়ার মধ্যে হারাম ব্যবসা করো, সেন্টিগ্রেট করো রে মুসলমান, যারা সুদ কারবার করো, ঘুষ কারবার করো, জিনা ব্যভিচার অন্যায় করো, তারা একটু দিলের কান্ডা লাগা শুনে যাও, তারপরে যা করবা করো। এ মুসলমান, মৃত্যুটা হয়ে গেল, এই মৃত্যুর